হরে কৃষ্ণ। ওয়ার্ল্ড অফ দেবলীলার আরও একটি ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজ তো জন্মাষ্টমী, আর আমি আজকে এনেছি জন্মাষ্টমীর মাহাত্ম্য। আর জন্মাষ্টমীর দিন জন্মাষ্টমীর মাহাত্ম্য শ্রবণ করা অত্যন্ত জরুরি। তো সবাই শ্রবণ করো জন্মাষ্টমীর মাহাত্ম্য। পুরাকালে এক রাজা ছিল, তার নাম ছিল চিত্রসেন। তিনি অত্যন্ত পাপিষ্ঠ ছিলেন, সব ধরনের পাপ কাজে লিপ্ত থাকতেন। এমন কোনো পাপ কাজ নেই যে তিনি করতেন না। অবৈধ সঙ্গ, জুয়া পাশা খেলা, নেশা, আমিষ আহার, এই 4 প্রকার পাপ কার্যই তিনি করতেন। আর তিনি সবসময় মৃগয়া করতে পছন্দ করতেন। অর্থাৎ আমরা একজন রাজার কথা জানতে পারছি, যিনি সবসময় পাপ কাজ করতেন। আর তিনি শিকার করতে খুব ভালোবাসতেন। তিনি তার সেনাপতি, সহযোগী আর সহচারীদের নিয়ে মৃগয়ায় যেতেন। একদিন তিনি গভীর অরণ্যে মৃগয়ায় গিয়েছিলেন, আর সেখানে একটি শাবক দেখতে পেলেন। রাজা তার সেনাপতি, সহযোগী, সহচারীদের বললেন, আমি এই শাবকটি শিকার করতে চাই। তোমরা চতুর্দিক দিয়ে শাবকটিকে ঘেরাও করো। যার নিকট দিয়ে এই মৃগ শাবকটি পালিয়ে যাবে তাকে দণ্ড দেওয়া হবে। কিন্তু ভগবানের এমনই ইচ্ছা যে শাবকটি রাজার সামনে দিয়ে পালিয়ে গেল। রাজা কি করবে? শাবকটির পেছন পেছন ধাওয়া করতে লাগলো। ধাওয়া করতে করতে রাজা গভীর থেকে গভীর অরণ্যে প্রবেশ করতে লাগলেন, এবং তখন অনেক রাত হয়ে গেছে। রাত্রির পর যখন ভোর হলো, তখন তিনি অরণ্য থেকে বের হবার চেষ্টা করছেন। আর যখন সে অরণ্য থেকে বের হয়ে আসলেন, তখন যমুনা দেখতে পেলেন। আর যমুনার তীরে দেখতে পেলেন অনেক ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন, নাম কীর্তন করছেন। রাজা খুব ক্ষুধার্ত ছিলেন, তাই ব্রজবাসীদের নিকটে গিয়ে বললেন, আমাকে কিছু অন্ন দাও। তো আমরা এখানে দেখতে পেলাম যে রাজা একদিন শিকার করতে গেছিলেন, আর একটি হরিণ শাবককে তার খুব পছন্দ হলো, আর তিনি বললেন, এই শাবকটির আমি শিকার করব। তো রাজার সাথে যারা যারা ছিলেন, সেনাপতি আরও সহকর্মীরা, তারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল। আর রাজা বললেন যে যার কাছ থেকে এই শাবকটি পালিয়ে যাবে তাকে দণ্ড দেওয়া হবে। আর ভগবানের ইচ্ছায় এই হরিণ শাবকটি রাজার কাছ থেকেই পালিয়ে গেল। আর রাজা কি করবেন? সেই হরিণ শাবকটির পেছনে ধাওয়া করলেন, আর গভীর থেকে গভীরতর বনে তিনি চলে আসলেন। আর সেখানে হয়ে গেল অনেক রাত। আর রাতের পর যখন ভোর হলো, তিনি দেখতে পেলেন বনের পাশেই রয়েছে যমুনা নদী। আর যমুনা নদীর তীরে ব্রজবাসীরা কিন্তু ওখানে জন্মাষ্টমী পালন করছেন। তার মানে আমরা জানতে পারলাম রাজা চলে এলেন কোথায়? বৃন্দাবনে। ব্রজবাসীদেরকে কিন্তু রাজা বলেছিলেন যে আমাকে কিছু অন্ন দাও, আমি ভীষণভাবে ক্ষুধার্ত। তখন ব্রজবাসীরা কি বললেন? ব্রজবাসীরা বললেন, হে রাজন, আজকে হলো জন্মাষ্টমী, আজ উপবাস ব্রত পালন করা উচিত, আজ অন্ন গ্রহণ করা উচিত নয়। যদি আজকের দিনে অন্ন গ্রহণ করেন তাহলে গোমাংস খাওয়ার সমান হবে, গো হত্যার সমান হবে। আর পরবর্তী জন্মে আপনি কাক, শৃগাল, কুকুর রূপে জন্মগ্রহণ করবেন। এই জন্য আপনার কষ্ট হলেও এই জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত। আপনি আমাদের সাথে থাকুন, কিভাবে আপনার সময় চলে যাবে আপনি তা বুঝতেও পারবেন না। রাজা তখন ব্রজবাসীদের অনুরোধে জন্মাষ্টমী ব্রত পালন করলেন, এবং তারপর রাজা বৃদ্ধ হলেন ও একসময় মারা গেলেন। তার মৃত্যুর পর শুধুমাত্র জন্মাষ্টমী ব্রত পালনের জন্য তিনি ভগবানের কাছে বৈকুণ্ঠে ফিরে গেলেন। শাস্ত্রে আছে, যদি কেউ জন্মাষ্টমীর দিন অন্ন বা পঞ্চশস্য আহার করেন তাহলে তাকে যোজন যোজন বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর জন্মাষ্টমীর উপবাস, নাম কীর্তন শ্রবণ করলে ভগবানের ইচ্ছায় আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। হরে কৃষ্ণ, হরি বল। সুতরাং সকলে জন্মাষ্টমী ব্রত পালন করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। আশা করি আপনারা সকলেই আজ জন্মাষ্টমী ব্রত পালন করছেন। হরে কৃষ্ণ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।